যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছেই চাবে, যদি তোমার সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তার কারণ হলো তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার অকল্যাণ চায় আর আল্লাহ যদি কল্যাণ চান, দুনিয়ার সকল মানুষ মিলেও তোমার অকল্যাণ সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তোমার অকল্যাণ চান, আল্লাহ পাক যদি তোমার ক্ষতি চান, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কল্যাণ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলায় বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। কারণ এক বাক্যে আপনারা সকলে জবাব দিয়ে বলেন, কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা
হালকা ইকো, হালকা রিভাব, হালকা ডিলে। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। সাগর, দিঘি, বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে ব্যবসায়ীদেরকে এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সুন্নাহ মোতাবেক ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক আল্লাহ পাক তাদের নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দীকিনদের সাথে, সালিহিনদের সাথে। আল্লাহু আকবার বলেন। সত্য হচ্ছে তাকে সত্যবাদী হতে হবে, তাকে আমানতদার হতে হবে। কোরআনে কারিমের মাহফিল যারা আঞ্জাম দেন, আমরা আশাবাদী নিশ্চয় তারা আমানতদার হবেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে শয়তানের ধোঁকায় পড়ে আমানতের খিয়ানত যেন না করেন, আল্লাহ পাক যেন নিরাপত্তার চাদরে তাদেরকে আবৃত করে রেখে আমানতদার ব্যবসায়ী হিসেবে কবুল করে নেন। সকলে একটু জোর আওয়াজে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? পৃথিবীর কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে, ওলিয়া উলিয়ার হাতে? এমনকি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের হাতেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিকানা দেননি। তারা ছিলেন হেদায়েতের পথের পথিক, মুর্শিদ, মানুষকে সত্য পথের দিশা দিয়েছে। তারা হাদি ইলা সিরাতিল মুস্তাকিম ছিলেন। এমনকি তারা নিজেরাও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সত্যের উপরে তারা আহ্বান করেছেন। কিন্তু হেদায়েতের মালিক পৃথিবীর কোন নবীগণ ছিলেন না। হেদায়েতের মালিক যদি নবীগণ হতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা পিতা আযম মূর্তি পূজারী হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নিতেন না। কথা বলতে হবে। হেদায়েতের মালিকানা যদি নবীগণ হতেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা স্ত্রী হেদায়েত শূন্য হয়ে কুফফারদের সাথে মিলিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংসপ্রাপ্ত হতেন না। হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতেই হতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ছেলে কেনান ঈমান হারা হয়ে কুফফারদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে জমিন থেকে বিদায় হতো না। হেদায়েতের মালিকানা যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো, কলিজার টুকরা চাচা আবু তালিব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। জোরে বলতে হবে ঠিক কিনা?
তাহলে এক বাক্যে প্রমাণিত হলো হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব যখন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির আফসোসের কোনো সীমা ছিল না। নবীজি এত বেশি কান্না করলেন, এত বেশি আফসোস করলেন, পরিতাপ করলেন, অনুশোচনা করলেন যে সারা জীবন আমার চাচা আমাকে কুলে কাখে করে মানুষ করেছে, কাফির বেঈমানরা যেন আমাকে আক্রমণ করতে না পারে, আমাকে পাহারাদারি করেছে। সন্তান তুল্য স্নেহ, মায়া, মোহাব্বত, ভালোবাসা দিয়ে যে চাচা আমাকে বড় করেছেন, ওই চাচা আজকে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির মনের মধ্যে এত কষ্ট, এত ব্যথা, এত বেশি নবীজি কান্না করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে নবীজিকে জানায় দিলেন, ও আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে হেদায়েত দেব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল হেদায়েতের মালিক পৃথিবীতে কোনো মানুষ নন। অথচ এই দুনিয়ার মানুষেরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে বর্তমানে কিছু পীরদেরকে শুধুমাত্র হেদায়েতের মালিকই মনে করে না, বরং পীরদেরকে এই জমিনের অসংখ্য মুসলমান জান্নাতের মালিকও মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? শুধুমাত্র হেদায়েতের মালিক মনে করে না, জান্নাতের মালিক মনে করে। মনে করে পীর আল্লাহর কাছ থেকে জান্নাতের ঠিকাদারি নিয়ে ফেলেছে। বাস্তবতা আছে না নাই? যার অসংখ্য প্রমাণ এবং ডকুমেন্ট আমার হাতে আছে। আপনারা যারা সচেতন নাগরিক, আপনারা নিজেরাও জানেন, মাজারে গিয়ে যারা সিজদা দেয়, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে যারা সাহায্য প্রার্থনা করে, ওদের ঈমান, ওদের আকীদা হলো আমাকে নিশ্চয়ই তিনি দিতে পারেন যিনি কবরে শুয়ে আছেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বাস্তব প্রমাণ হলো কয়েকদিন আগে চট্টগ্রামের এক কুখ্যাত বক্তার নাম তার ভণ্ড জাহাঙ্গীর, ঠিক কিনা? বাংলাদেশের চরম পর্যায়ে বিতর্কিত সমালোচিত ব্যক্তি এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে মাজারে চলে গেছে, মাইজ ভান্ডারের মাজারে। মাজারে গিয়া বলে, বাবা তোমার কদমে আমাদের সালাম গ্রহণ করবে। এই যে পরীক্ষার্থীদেরকে এদেরকে সাথে করে নিয়ে এসেছে, কদিন পরে এদের পরীক্ষা, এদের ভুল ত্রুটি মার্জনা করে ক্ষমা করে দিয়া তুমি এদেরকে পাশ করাইয়া দিও। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এক বাক্যে আপনারা বলেন, সে যে কথাটা বলেছে, আর্গুমেন্ট পেশ করেছে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে, হালাল না হারাম? আরো যদি বলে, ওরা আবার দাবি করে নিজেদেরকে সুন্নি। আল্লাহর কসম, যে আলেম বিশ্বাস করে কবরে শুয়ে থাকা ব্যক্তি আমার তামান্না, কামনা, বাসনা, চাহিদা পূরণ করতে পারে, ও সুন্নি তো দূরের কথা, ও মুসলমান হতে পারে না। মুসলমান বিশ্বাস করে আমার একমাত্র সাহায্যকারীকে। ও তো নামাজের অর্থ বুঝে না। ও যে নামাজে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে হাজিরা দিয়ে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই দাসত্ব করি, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহর সামনে গিয়ে ওয়াদা করলেন সাহায্য চাই আল্লাহ তোমার কাছে। আর মসজিদ থেকে বের হয়ে গিয়া কবরে গিয়া বললেন, বাবা আপনি চাহিদা পূরণ করে দিয়ে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে এমন কুখ্যাত পীরের মাজারও আছে, মসজিদের কেবলার দিকে ঘুরে জামাত হয়, কিন্তু কেবলামুখী ঘুরে মুনাজাত দেওয়া হয় না। এমন এক কুখ্যাত মাজার বাংলাদেশে আছে,
মাজারের পাশে মসজিদ আছে, মসজিদে জামাত হয়েছে, নামাজও হয়েছে। নামাজ শেষ হওয়া মাত্র, সালাম ফিরানোর মাত্র সাথে সাথে সমস্ত মুসল্লিদের কিনে ইমাম সাহেব কিবলা থেকে মুখ ফিরাইয়া কবরের দিকে ঘুরায় ফেলেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের বিশ্বাস হলো এতক্ষণ যাকে সেজদা দিয়েছি উনাকে উনার সামনে সরাসরি কিছু চাওয়া যাবে না, চাইতে হবে বাবার কাছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ঘটনা ঘটার পরে বাংলাদেশে আমি যেহেতু তাওহীদ শিরিক বেদাত এই ব্যাপারে আমি বেশি কথা বলি, ওদের কানে আওয়াজ যাওয়ার পরে ওরা প্রতিবাদ করে বলেছে, আমাদের এই ভাষার প্রতিবাদ করে বলেছে যে ওরা কেন সরাসরি আল্লাহর কাছে সাহায্য চায় না। এর ব্যাখ্যা ওরা করেছে। ওই ব্যাখ্যা করতে গিয়ে ভণ্ড মৌলবীরা বলেছে যে দেখেন, দুনিয়াতেও তো একটা আদালতে গেলে জজ সাহেব যখন বিচারকের আসনে বসে থাকেন তখন একজন অপরাধী সরাসরি জজের সাথে কথা বলতে পারেন না, মাঝখানে একজন উকিল থাকে। ওই মিডিয়া হয়ে যত কথা সব উকিলে বলে, আর অপরাধী উকিলের কাছে পেশ করে, উকিল জজের কাছে পেশ করে। সুতরাং দুনিয়াতে যেমন সরাসরি জজের কাছে কিছু বলা যায় না, অপরাধীরা চুপচাপ থাকে। এই জন্য আমরা এত বেশি গুনাহ করেছি, সরাসরি আল্লাহর কাছে বলতে আমাদের সাহস হয় না, এই জন্য পীর সাহেবের কাছে গিয়ে বলতে। আচ্ছা, কত বোতল খাইলে এই ধরনের যুক্তি মাথায় আসে বলেন তো আপনারা? একটু জোরে বলেন না, ঠিক কিনা বলেন? ডেট এক্সপায়ার গাঁজা সেবন না করলে কি এই ধরনের যুক্তি মাথায় আসে? নাম দিয়েছে সুন্নি বক্তা। এই কথাগুলো রেকর্ড হচ্ছে অনলাইনে, গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। আমার কথা মনে রাখবেন আপনারা, যারা এমন কুধারণা পোষণ করে রবের ব্যাপারে যে আমি এত বড় গুনাহগার, আমি রবকে ডাকতে আমার লজ্জা হয়, এই জন্য বাবার কাছে গিয়ে বলি আল্লাহর কাসম ওর সাথে আর দুর্গা পূজারীর সাথে কোনো পার্থক্য নেই। কথা একটু চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলে? দুর্গা পূজারী আর দুর্গা পূজারী কোনো পার্থক্য নাই, একই সূত্রে গাথা। অথচ কোরআন মাজিদ আল্লাহ পাকের ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো প্রার্থনাকারী আমাকে ডাক দেয়, সাথে সাথে তার ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিয়ে দেই। বান্দাকে আল্লাহ পাক আশার বাণী শুনিয়েছেন, বান্দারে শোন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘাড়ের শাহরগের চাইতেও নিকটবর্তী। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ভাতুস পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তাকে দেখে হুজুর বলছেন, হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, ইয়া গোলাম, ও বৎস শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছেই চাবে, যদি তোমার সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তার কারণ হলো তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার অকল্যাণ চায় আর আল্লাহ যদি কল্যাণ চান, দুনিয়ার সকল মানুষ মিলেও তোমার অকল্যাণ সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তোমার অকল্যাণ চান, আল্লাহ পাক যদি তোমার ক্ষতি চান, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কল্যাণ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলায় বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। কারণ এক বাক্যে আপনারা সকলে জবাব দিয়ে বলেন, কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি, মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ যেন কবুল করেন, মনে রাখার জন্য কোন আমিন। যেহেতু আমাদের ঈমান এবং আকীদা এটা ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল সব আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দের তাকদীরের ফয়সালা কার পক্ষ থেকে হয়? ভালো মন্দের ফয়সালাটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং কয়েকদিন পরে আসবে বাংলাদেশে পহেলা বৈশাখ। এই বর্ষবরণ উপলক্ষে দেখুন, বর্ষবরণে একটা বছর শেষ হলে আরেকটা বছর সূচনা হলো।
আমাদের উচিত মহান রবের কাছে বিগত জীবনের বিগত বছরের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা, সামনের বছরের দিনগুলোতে যেন আমরা সুন্দর মতো আল্লাহর আনুগত্যে জীবন কাটাতে পারি, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি সেটা না করে আপনি সরাসরি চলে গেলেন রমনা মঠমূলে, টেলিভিশন থেকে আপনাকে দাওয়াত দেওয়া হলো, মিডিয়া থেকে গান শোনানো হলো, এসো বৈশাখ এসো এসো। আপনি কি করলেন? নিজের বউ বাচ্চা নিয়ে শাড়ি একটা পরে বাচ্চার মাকে পরিয়ে দিয়েছেন শাড়ি, মাথার মধ্যে গাঁদা ফুল লাগিয়ে দিয়েছেন। এরপরে নিজের স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে সোজা রমনা বটমূলে চলে গেলেন। বটমূলে যাওয়ার পরে সেখানে পান্তা ইলিশ খাবার ধুম পড়েছে। মেয়েদের হাতে 500 টাকা প্লেট পান্তা ভাত বিক্রি হচ্ছে ঢাকা শহরে। সত্য না অসত্য? আওয়াজ নেই। এগুলো কি মিথ্যা কথা না সত্য কথা? শুধু কি তাই চারুকলা একাডেমি থেকে শাহবাগ থেকে শুরু হয়ে গেল আপনার মঙ্গল শোভাযাত্রা। এমন মঙ্গল শোভাযাত্রা সামনে লেখা আছে যাত্রা করলে মঙ্গল আসবে দেশে। এরপরে কি নিয়ে মিছিল হলো? হুতুম পেঁচা, মূর্তির ছবি, এরপরে বানরের ছবি, বাঘের ছবি, ভাল্লুকের ছবি, এই মুখোশগুলা মুখের মধ্যে দিয়া তারা রাস্তাঘাটে মিছিল করছে আর বলছে এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। একটা মূলনীতি আপনাদের সকলকে মনে রাখতে হবে। বাঙালি দুই শ্রেণী আছে, একটা হচ্ছে মুসলিম বাঙালি, আরেক শ্রেণী হচ্ছে মুশরিক বাঙালি। এক হচ্ছে ইমানদার বাংলাদেশি, আরেক হচ্ছে বেঈমান বাংলাদেশি। এক হচ্ছে মসজিদে নামাজ পড়া মুসল্লি বাংলাদেশি, আরেক হচ্ছে ঘুষখোর বাংলাদেশি, বেনামাজি সুদখোর জিনাকার লম্পট বাংলাদেশি। নামাজি আর বেনামাজি, কাফের মুশরিক আর ইমানদারের কালচার কি এক কালচার হবে? একটু জোরাবাজি বলতে হবে, এক কালচার হবে? কোনদিন হবে না। একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমাকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমার জীবনে এমন কোন দিক নাই যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই। সুবহানাল্লাহ। সব ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। আমার জীবন থেকে শুরু করে, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এখনো কোনো পদক্ষেপ নাই যেখানে দিক নির্দেশনা দেওয়া নাই। এই যে বাজারে যারা ব্যবসা করে তাদের জন্য শরীয়তের নীতিমালা আছে না নাই? একটু জোরে বলেন। ওজনে যারা কম দেয়, খাদ্যে যারা ভেজাল দেয়, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে না? ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত ব্যবসায়ী যারা নিজেরা অন্যের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণ করে নেয়, কিন্তু অন্যকে দেওয়ার সময় তারা কম দিয়ে দেয়। নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর কসম, ওই সিজদা দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই যে সামনে রমজান আসতেছে, রমজান উপলক্ষে বাংলাদেশে ব্যবসায়ীরা রোজার প্রস্তুতি গ্রহণ করতেছে। ফ্রি ফ্রি খাদ্য বিতরণ চলতেছে মনে হয় নাকি? রমজান উপলক্ষে ব্যবসায়ীদের বিরাট প্রস্তুতি চলতেছে। সব কিছুর দাম দ্বিগুণ বানায় ফেলেছে। কথা বলতে হবে। তেলের দাম দ্বিগুণ, পেঁয়াজের দাম, আলুর দাম, বুটের দাম, ছোলার দাম, সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ী। ও ব্যবসায়ী, তুমি যদি বছরে বছর উমরাও করো, কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বেশি মুনাফার আশায় মানুষকে যারা ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ করে কামাই নিয়েছো, আল্লাহর কসম তোমার এই পয়সা দিয়া উমরা করলে আল্লাহ পাক তোমাকে নাজাত দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃত্রিম ক্রাইসিস দ্বারা যারা তৈরি করে, খাদ্য গুদামজাত করে মানুষের জন্য দ্রব্যমূল্য অসহনীয় করে তোলে, এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে বড় আযাব এবং গজব হবে। চরম পর্যায়ে
ফকির হয়ে নিঃস্ব এবং হত দরিদ্র না হয়ে তার মৃত্যু হবে। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ, আর জোরে আওয়াজে বলতে হবে নাউজুবিল্লাহ। হত দরিদ্র ফকির মিসকিন না হয়ে ও মরবে না, আর ওর অভাব ওর অনটন কোনদিন দূর হবে না। যারা মানুষকে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে মানুষের খাদ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয়, এমন পশু দেশে আছে না? একটু জোরে বলেন, আছে না? আফসোস কি জানেন? আফসোস হচ্ছে যারা এগুলা করে তাদের নামের কোনো তালিকা আমরা পাইনি। আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল করতে গেলে লিস্ট দেওয়া হয় যে এই তো 10 জন, এই 15 জন, এই 17 জন ওয়াজ করতে পারবে না। আওয়াজ নাই। এমন লিস্ট পাওয়া যায়, কিন্তু এমন লিস্ট পাওয়া যায় না এই 50 জন বাংলাদেশে কোনো ব্যবসা করতে পারবে না। তেলের দাম যারা বাড়িয়েছে, আলুর দাম যারা বাড়িয়েছে, বুট সুলার দাম যারা বাড়িয়ে দিয়েছে, এই বাংলাদেশের এই সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হলো। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সেটা না করে হুজুর দমন, আলেম দমনের ষড়যন্ত্র করা হয়। এটা করে কি ফায়দা হবে? রমজান মাস সামনে আসতেছে। গোটা পৃথিবীর মুসলিম দেশগুলাতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মানুষের জন্য খাবার যতটা সহজভাবে উপস্থাপন করা যায়, দ্রব্যমূল্যের দাম যত নমনীয় আর সহনীয় করা যায় চেষ্টা চলছে। আমরা নিজেরাও দেখেছি যারা রমজানে উমরা করতে যান, এই খবর তাদের কাছেও আছে। সৌদি আরবে বড় বড় স্টলে সেখানে ছাড় দিয়ে দেওয়া হয় রমজান উপলক্ষে। সেখানে ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীরা সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্য ছাড় দিয়ে দিয়েছে। 20% ছাড়, 50% ছাড়, 30% ছাড়। জুড়ে জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি ইউরোপ আমেরিকার মতো পশ্চিমাদের দেশে, অমুসলিমদের দেশেও রমজান উপলক্ষে মুসলিমদের জন্য দ্রব্যমূল্য ছাড় দিয়ে দেওয়া হয়। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, যে দেশে হাফেজ কোরআনের সংখ্যা অনেক বেশি, মাদ্রাসার সংখ্যা অনেক বেশি, মসজিদের সংখ্যা অনেক বেশি, আলেম ওলামা পীর বুজুর্গের তো অভাব নাই। এত পীর বাংলাদেশে, গোটা পৃথিবীতে এত পীর নেই। একটু যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? এমন এলাকা আছে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে পীর। একদিন এক মুরিদের সাথে আমার সাক্ষাৎ। আমি মুরিদকে বললাম যে তোর পীর সাহেব কি নামাজ পড়ে? আমাকে বলে, মুরিদ আমাকে বলছে, হুজুর পীর সাহেবের অনেক বুঝাইছি আমি। কথা বুঝতে পারছো? কথা মুরিদকে বলছে তোর পীর কি নামাজ পড়ে? এবার মুরিদ বলছে, হুজুর পীর সাহেবকে আমি একান্তে অনেক বুঝাইছি যে হুজুর অন্তত পক্ষে আপনি নামাজটা পড়েন, তাহলে আপনার মুরিদ অনেক বাড়বে। এই হচ্ছে পীরদের অবস্থা। মুরিদের পীর সাহেবকে বুঝায় যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে আপনার মুরিদ আরো বাড়বে, আপনার গ্রহণযোগ্যতা আরো বাড়বে। তাহলে তো মুরিদের পীর হওয়া দরকার ছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? এই হচ্ছে বাংলাদেশের অধিকাংশ পীর মুরিদের অবস্থা। এর অর্থ এই নয় যে তাহলে কি হক্কানি পীর নাই, নিশ্চয়ই আছে। আল্লাহর ওলিরা তো আছে। সত্য পথের পথিক যারা, তার নিজেদের কারামত, নিজেদের বরত্ব মানুষের সামনে প্রচার করে না। তারা নিজেদের দিকে ডাকেও না, নিজের কবরের দিকে ডাকেও না। এমন কথা বলে না এই দরবারের মুরিদ হলে কবরে কোনো আযাব হবে না, এমন কথা জীবনেও তারা বলবে না। তারা মানুষকে ডাকে আল্লাহর দিকে, তার রাসূলের দিকে। জোরে বলুন, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, রমজান উপলক্ষে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মানুষের জন্য দ্রব্যমূল্য সহনীয় করে দেওয়া হচ্ছে, কেন মুসলমানের দেশের ব্যবসায়ীরা এমন কাজগুলো করে? কেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়? আজকে ব্যবসায়ীরা, বিশেষ করে সাগরদিঘি বাজার ব্যবসায়ীদের মাহফিল, অন্তত পক্ষে এই বাজারের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য যারা আছে, সমিতির সকলে মিলে কোরআনের মাহফিল থেকে ওয়াদা করবে, আমরা বাজারকে যথেষ্ট পরিমাণ সহনীয় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যবসার মধ্যে বরকত দেবেন কে? আরো জোরে বলুন, বরকত দেওয়ার মালিক কে?
আপনি হয়তো মনে মনে ভাবছেন যে অসুবিধা কি, রমজান মাসে দুই নম্বরই করে 5 লাখ টাকা ইনকাম করে ফেলেছি, বিরাট বড় লোক হয়ে গেছি। কুরবানি ঈদ যেতে না যেতে কলিজার মধ্যে এমন পছন্দ ধরবে, চিকিৎসা করতে টাকা লাগবে 10 লাখ, কিনা বলেন? আপনি এত সহজে পার পেয়ে যাবেন, ভাবলেন কি করে? বড় লোকদের খবর নিয়ে দেখেন ওরা কতটা সুখে আছে। আমি মুন্সিগঞ্জের এক ভদ্রলোকের খবর জানি, মাসে তার একটা ইনজেকশন দিতে হয় শরীরে, তার এক একটা ইনজেকশনের দাম 10 লক্ষ টাকা। আপনি কয় টাকার মালিক হবেন আর আপনি মনে করছেন টাকা দিয়ে আপনি সুখ কিনে নেবেন? আল্লাহর কসম, টাকা দিয়ে পৃথিবীতে সুখ কিনা সম্ভব নয়। সুখ দেওয়ার মালিককে, আরো জোরে বলতে হবে মালিককে। গাজীপুরের এক বড়লোক ব্যবসায়ী আজ থেকে প্রায় 1 যুগ আগে প্রাসাদ সম অট্টালিকা বানিয়েছে, মার্বেল পাথর দিয়া বাড়ি সাজিয়েছে। অসংখ্য লোকেরা তার বাড়িঘর দেখতে গেছে, আমার বাড়ির পাশে আমিও দেখতে গিয়েছিলাম। ওই সময়টার লাইফ স্টাইল, তার বেশভূষা, তার জীবনযাপন দেখে অনেক লোকেরা বলেছে তার মতো সুখী গাজীপুরে আর কেউ নাই। ঘটনাক্রমে মাত্র কয়েক বছর যেতে না যেতেই শুনতে পেলাম ওই যে লোকটাকে এলাকার মানুষেরা সবচেয়ে সুখী মনে করেছে, ওই লোকটা বউয়ের ওড়না ফ্যানের সাথে পেঁচিয়ে, গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। পুরা মানুষ হতবাক হয়ে গেছে, এত সুখী মানুষ কেমনে আত্মহত্যা করতে চায়? খোঁজখবর নিয়ে জানতে পারলাম এই বড় লোকের বউ তার গাড়ির ড্রাইভারের সাথে প্রেম করে পালাই গেছে। এই দুঃখে সে গলার মধ্যে ফাঁস লাগিয়েছে। এখন আপনারা বলবেন, মনে মনে ভাববেন, কেন বড় লোকের বউ ড্রাইভারের সাথে গেল কেন? ওর তথ্য নিয়ে দেখি এই লোক নিজের বাড়ির ছাদের মধ্যে মদের বার বানিয়েছে। সারাদিন নেশা, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের বোতল নিয়ে পড়ে থাকে। একটা নারী যদি তার স্বামীকে দেখে, তার স্বামী ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম, হেরোইন নিয়ে পড়ে থাকে, ওকে যদি স্বর্ণ দিয়েও মুড়ায় বাড়ি বানায় দেন, এই নারীর সংসারে সুখ আছে? একটু জোরাবাজি বলতে হবে, সুখ আছে? যার দরুন সে সুখের সংসারে লাথি মেরে ড্রাইভারের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি এটাকে অ্যাকসেপ্ট করি নাই যে তাহলে পালিয়ে যাওয়া বৈধ কিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তবতাকে বোঝাবার চেষ্টা করেছি আপনাদের সামনে, যে বাহ্য দৃষ্টিতে আপনাকে সুখের মালিক মনে হলেও আপনারা যাদেরকে আপনাদেরকে সুখী মনে করি, ওদের পাশে একটু বসে দেখেন, এর অসুখের কাহিনী শুনলে আপনি মনে করবেন আমার ছেলা কাঁথাই ভালো। বাইতুল মোকাররমের পেশ ইমাম ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। তার একটা ঘটনা আছে, তিনি বলেছেন তার ছাত্রদেরকে ক্লাসে বলেছেন যে জুয়েলারি দোকান বাইতুল মোকাররম তো অনেক বড় বড় স্বর্ণের দোকান। তো তিনি তখন ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ান। তো তিনি মনে মনে ভেবেছেন যে কত বড় বড় শিল্পপতিরা এখানে আছে, তো তাদের কাছ থেকে কিছু জাকাতের টাকা নিয়ে মাদ্রাসার ছাত্রদের, এতিম অসহায়দেরকে আমরা দেব। রমজান যখন আসছে তখন দেখেন একটা স্বর্ণ ব্যবসায়ী প্রায় সময় দামি ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে মসজিদে আসে, এসে নামাজ টামাজ পড়ে মসজিদের ফ্লোরে শুয়ে থাকে। তো ইমাম সাহেব মনে মনে ভেবেছে যে একদিন তার পাশে গিয়ে বসবো, আমার এতিম অসহায় দুস্থ দরিদ্র ছাত্রদের দুঃখ ক্লেশের কথা তাকে আমি শেয়ার করবো, নিশ্চয়ই সে জাকাতের বিরাট একটা অ্যামাউন্ট মাদ্রাসায় দান করবে। পরবর্তীতে তিনি তার পাশে একদিন একান্তে বসেছেন, জিজ্ঞেস করছেন, ভাই কি অবস্থা, কেমন আছে? তিনি বলেন, হুজুর আর বলবে না, দুনিয়া আর ভাল লাগে না, একেবারে শেষ হয়ে গেছে। এই জন্য মসজিদের ফ্লোরে সিধু শুয়ে থাকে। কেন, কি হয়েছে? বাংলাদেশ ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছিল, কিন্তু ব্যবসার এমন বাজে অবস্থা, সর্বশেষ আমার 14 গোষ্ঠী বিক্রি করলে হবে 300 কোটি টাকা, এখনো 200 কোটি টাকা নাই। হুজুর গল্প করে বলেছেন, আমার কাছে মনে হইল যে এই লোক তো জাকাত দেওয়ার মালিক না, বরং আমরা কিছু জাকাত কালেকশন করে ওর ঋণ পরিশোধ করি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র এক্সাম্পল বুঝাবার জন্য বলেছি যে বাহ্য দৃষ্টিতে আমরা যাদেরকে সুখী মানুষ মনে করি, বাস্তবিক অর্থে তারা অধিকাংশই সুখী নয়। কারণ টাকা এগুলা সুখ দিতে পারে না, এগুলা সুখের উপকরণ বটে, কিন্তু সুখ দেওয়ার মালিক কে? সবাই একটু আল্লাহর নামটা মহব্বতের সাথে বলেন, সুখ দেওয়ার মালিক কে?
কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে যারা ঈমানের সাথে ভালো কাজ করবে, হোক সে নারী কিংবা হোক সে পুরুষ, ঈমান আনে, ঈমানের সাথে যদি সে ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটা পুরস্কারে পুরস্কৃত করব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব তাকে আখিরাতে। দুনিয়ার জমিনের পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি ওই বান্দাকে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ উত্তম জিন্দেগি উপহার দেব। জোরে করে আল্লাহু আকবার। এর মানে হলো উত্তম জিন্দেগি কাকে বলে? পেটের মধ্যে খাবার না থাকলেও বান্দা বলবে আলহামদুলিল্লাহ। যদি ঘরের মধ্যে ফ্যান নাও থাকে, মুখের ভাষা থাকবে আলহামদুলিল্লাহ। মনের মধ্যে ওই অশান্তি থাকবে না হারামপুরের মনের মধ্যে যেমন অশান্তি বিরাজ করে। দেখবেন রমজান মাসে অসংখ্য লোকেরা রোজা রেখে ইফতার নিয়ে সামনে বসে, আবার অনেক বেরোজাদার যারা, ওরাও ইফতার নিয়ে সামনে বসে। যারা রোজা রেখে ইফতার নিয়ে বসেছে, ইফতার সামনে নেওয়ার পরে রোজাদারের মনের যে আনন্দ, আর যে রোজা রাখে নাই ওর আনন্দ কোনোদিন এক হবে না। বরং ইফতার সামনে নিয়ে বসার পরে নিজের কাছে নিজেকে সবচাইতে বড় চোর মনে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ালিস-সাইমি ফারহাতান, রোজাদার বান্দা বান্দির জন্য দুইটা আনন্দ আছে। একটা আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। প্রথম আনন্দ হচ্ছে সারাদিন রোজা রাখার পরে ইফতার নিয়ে বান্দা যখন সামনে বসে, তার মনের মধ্যে আল্লাহ পাক এমন একটা আনন্দ দেন, তামাম পৃথিবীর মালিক হয়ে গেল, বেরোজাদার ওই আনন্দ অন্তরে উপভোগ করতে পারে না। রোজাদারের প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সবচেয়ে বড় আনন্দ হবে সেদিন যেদিন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সামনে বান্দা যখন চলে যাবি, রোজাদার বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলবেন, রোজাদার বান্দারা আমার সামনে আয়। তামাম পৃথিবীর সমস্ত আমলের বিনিময়ে ফেরেশতাদেরকে দিয়ে তাদের হাতে তুলে দিয়েছি, রোজার বিনিময়ে আমি ফেরেশতার মাধ্যমে তুলে দেব না। আমার বান্দারা আমার খুশির জন্য রোজা রেখেছে, ওই রোজাদার বান্দাদের বিনিময়ে আমি আমার বান্দাদেরকে নিজ হাতে সরাসরি প্রদান করব। ও আমার যুবক ভাইরা, মা বোনেরা, রমজানুল মুবারক সামনে আগত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখিতভাবে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এভাবেই শুধু রোজা তোমাদের উপর নতুন ফরজ করা হয় নাই। তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিল, যাদের উপর আমি কিতাব নাযিল করেছিলাম, তাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। অনুরূপভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। কেন ফরজ করলাম? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার বিনিময়ে তুমি যেন পরহেজগার হয়ে যেতে পারো। এক বাক্যে সকলকে জবাব দিতে হবে, রমজানের রোজা সুন্নত নাকি ফরজ? আরো জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রমজান মাসের গুরুত্বের ব্যাপারে এত বেশি কথা বলেছেন। রমজান মাস শুরু হওয়ার 2 মাস আগে থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবে শাবানে তুমি আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করো। রমজান মাস হচ্ছে সেই মাস, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা,
আল্লাহ নবী বলেন রমজান যখন শুরু হয়ে যায় আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ রাব্বুল আলামিনের উন্মুক্ত হয়ে যায়। ওয়াফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দুয়ারগুলো উন্মুক্ত হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে হাতে পায়ে শিকল দিয়ে আটকায় দেওয়া হয়। রমজান মাসে শয়তান নতুন করে কাউকে ধোঁকা দিতে পারে না। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য হয়ে যায়। রমজান মাসে কোনো বান্দা যদি 1 টাকা দান করে 10 গুণ থেকে শুরু করে ইখলাসের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দেন। সেই রমজান মাস সামনে আমাদের আগত, ওই রমজানের একটা রোজাও যেন ছুটে না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের দুনিয়াবি ফায়দাও বয়ান করেছেন। বিজ্ঞান তার প্রমাণ পেয়েছে। নবীজি বলেন সুমু তাসিহু, রোজা রাখো আর সুস্থতার নিয়ামত গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। এখানে অনেক গার্জিয়ানরা আছে, প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলে দেই, ভুলে যাবেন না। অনেক বাবা মা আছে আদর করে সোহাগ করে রমজান মাসে ছেলে মেয়েকে সাহারির সময় ডাক দেয় না, আছে না নাই? বাচ্চাদেরকে সকালবেলা ভোরবেলা প্রত্যুষে সাহারির সময় ডাক দেয় না। যুবতী মেয়ে বালিকা হয়ে গেছে, মা ডাক দেয় না, বলে রমজান মাসে রোজা রাখলে মেয়ের চেহারা নষ্ট হয়ে যাবে, আমার মেয়ে ক্ষুধায় কষ্ট পাবে, আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে, রমজান মাসে রোজা রাখতে দেওয়া যাবে না। আদর করে সোহাগ করে রাতের বেলায় ঘুম পাড়ায় রাখে, ভালো করে কথাটা মনে রাখেন, কান খুলে শুনে রাখেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এবং আপনি আমাদের সন্তানদেরকে যতটুকু ভালোবাসি, আমার রব তার বান্দা বান্দীদেরকে তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? একটা সময় আসে স্বার্থের টানাপোড়া হলে মা বাবাও সন্তানকে তেজ্য পুত্র করে দেয়। কথা বলেন, বাস্তবতা আছে না? কিন্তু মহান রবের সামনে বান্দা এত নাফরমানি করে, সে বান্দাকে মহান রব ভুলেন না। আল্লাহ অপেক্ষায় থাকেন বান্দা কখন একটা বার আমাকে ডাক দেবে। 40 বছরেও আল্লাহকে ডাক দেয় নাই, 40 বছর পরে ভুলে আল্লাহকে ডাক দিয়েছে, সাথে সাথে আল্লাহ পাক বান্দাটাকে সাড়া দিয়ে দিয়েছে। তিনি কে? সবাই বলুন, তিনি কে? সুতরাং ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, কথাটা মনোযোগ সহকারে শোনেন। রমজান মাসে নিজেরাও রোজা রাখবো, সন্তানদেরকেও ডেকে রোজার জন্য প্রস্তুত করব। বলেন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ জোরে বলতে হবে, ইনশাআল্লাহ। কেন শোনেন? তার কারণ হলো আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমার কাছে আল্লাহর দেওয়া আমানত। যদি আমার আমানতের সৎ ব্যবহার করতে পারে, কিয়ামতের দিন আমি সন্তানের ওসিলায় মাফ পেয়ে যাব। আর এই সন্তানটাকে যদি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমানত পরীক্ষা মনে না করি, আমার মনে যেভাবে খুশি সেভাবে সন্তানকে আমি লালিত পালিত করি, আল্লাহর কসম পরকালে শুধু জাহান্নামে পড়তে হবে তা নয়, জাহান্নামের আগুন দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কয়েকদিন আগে ঢাকা শহরের এক নেশাগ্রস্ত ছেলে মিডিয়ার সামনে তার বক্তব্য উপস্থাপন করেছে। সত্যান্বেষী একটা মিডিয়া, তারা বাস্তবতার নিরিখে কিছু ঘটনা প্রবাহ জাতির সামনে বর্ণনা করেন, যাতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। নেশাগ্রস্ত ছেলেকে বলছে, তুমি কি ধরনের নেশা করো? ছেলে বলছে, এখনো কোনো নেশা নাই যা আমি করি না, আমি সব ধরনের নেশা করি। সে একদম অ্যাডিক্টেড। তাকে বললো যে তোমার প্রতিদিন কেমন টাকা খরচ হয়? সে বলছে ধরুন 30 থেকে 35 হাজার টাকা পার নাইট। পার নাইট তাকে 30 থেকে 35 হাজার টাকার মাদক সেবন করে। তাকে জিজ্ঞেস করা হলো, এত টাকা তুমি পাও কই? বলে আমার বাবা মা দেয়। কেন তোমার বাবা মা কি মাদক কিনতে বাধ্য নাকি? সে ছেলে জবাব দিয়ে বলছে, জন্ম যেহেতু দিয়েছে টাকা দিতে বাধ্য। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? জন্ম যেহেতু দিয়েছে টাকা দিতে বাধ্য। তাকে বলা হলো, তুমি এমন জীবন গ্রহণ করলে কেন? ছেলে জবাব দিয়ে বলে, আমার মা থাকে ক্লাবে ক্লাবে,
আমার মা থাকে অনুষ্ঠানে ফাংশনে ব্যস্ত, বাবা তার বিজনেস নিয়ে ব্যস্ত, আমাকে সময় দেওয়ার টাইম নাই। আমি আমার জীবন সাথী মাদককে বানিয়ে নিয়েছি। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। ছেলে আবার কথায় কথায় ইংরেজিতে কথা বলে, বুঝতে পারলাম ছেলেটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে। আমি বুঝতে পেলাম ধনির দুলাল না হলে পার নাইট তাকে 30 থেকে 35,000 টাকা যে বাপ মা সরবরাহ করে, বড়লোক না হলে তো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমি যে মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে, একটা সন্তানের পেছনে আপনি মাসে 9 লক্ষ টাকা খরচ করেও মানুষ বানাতে পারেন না, 10 লক্ষ টাকা খরচ করে মানুষ বানাতে পারেন নাই। আর এই সন্তানের কলিজার মধ্যে যদি আপনি কোরআনের নূর ঢেলে দিতে পারতেন, আল্লাহর কসম, এই সন্তান আপনার জন্য অভিশাপ বয়ে আনতো না, সন্তান আপনার গৌরবের কারণ হয়ে দাঁড়াতো। কথা একটু যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের সামনে একটা ছোট্ট এবং বাস্তবতা নিয়ে উপমা দিচ্ছি। গতকালকে বাংলাদেশের প্রথম সারির এক নেতা বলেছে যে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে নাকি স্কুলের প্রতি ছাত্রদের ঝোঁক কমে গেছে। বলে নাই? এটা আওয়াজ দিয়ে বলে নাই? শুধু কি তাই, তারা বলেছে নিবন্ধিত মাদ্রাসা ছাড়া অনিবন্ধিত কোনো মাদ্রাসা যেখানে সেখানে হতে দেবে না। দেখেন, জ্বলনি শুরু হয়ে গেছে, পুরা শুরু হয়ে গেছে। ওরা বললো যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে কি স্কুলে ছাত্র সংখ্যা কমছে। আমি তাকে বলবো, এভাবে বক্তব্যটা না দিয়ে একটু আপনারা ভাবুন, বিচার বিশ্লেষণ করুন, কেন লোকেরা স্কুল থেকে মাদ্রাসার দিকে ঝুঁকে যাচ্ছে। আপনারাই আগে চিন্তা করেন। যখন এদেশের সচেতন গার্জিয়ানরা দেখেছে যে সন্তানকে স্কুলে দিয়েছি লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, ধার্মিক, ইমানদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবার জন্য, তারা সেখানে গিয়ে শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করে নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। মাদারীপুরে ক্লাস 10 এর ছাত্রদেরকে শিক্ষক শিক্ষা সফরে নিয়ে গেছে। শিক্ষা সফরে কোনো গার্জিয়ানকে নেওয়া হয় নাই, যুবক যুবতী তাদেরকে নিয়ে গেছে। এরপরে বাসের মধ্যে শিক্ষক নিজে ছাত্র ছাত্রী হাতে মদ ঢেলে দিয়েছে। এই দৃশ্য যখন এই দেশের সচেতন গার্জিয়ানরা দেখেছে, তখন গার্জিয়ানরা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই প্রতিষ্ঠানে দিলে তো সন্তান অমানুষ হয়ে যাচ্ছে, এই জন্য মানুষ বানাবার জন্য সন্তানদেরকে গার্জিয়ানরা মাদ্রাসায় দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটা কারণ আছে, যখন এদেশের গার্জিয়ানরা দেখলো গোটা পৃথিবীর কম্পিটিশন চলছে সফটওয়্যার কিভাবে আবিষ্কার করা যায়, গোটা পৃথিবীর বিজ্ঞানীরা তারা চেষ্টা চালাচ্ছে মঙ্গলে যাবে, আর বাংলাদেশের বিজ্ঞানীরা চেষ্টা করছে আলু ভর্তা কেমনে বানানো যায়। যদি বলতে হবে তো ঠিক কিনা বলে? তখনই এই দেশের মানুষ এই শিক্ষা কারিকুলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যখন এই দেশের মুসলিম নাগরিকরা দেখলো বাচ্চাদেরকে বইয়ের পাতায় শেখানো হচ্ছে মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর, তখনই এদেশের মুসলমানরা এই শিক্ষা সিলেবাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 2024 সালে এসে যখন দেখলো বইয়ের পুস্তকে দেওয়া হয়েছে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হয়ে যাওয়া কোনো ব্যাপার না, শুধু মনে মনে যা বলবে তাই শরীফ থেকে শরীফে হওয়ার গল্প ঢুকিয়ে নিয়ে কামে লুতের সেই অভিশপ্ত সমকামিতার কর্মকাণ্ড বাংলাদেশে ঢুকাবার ষড়যন্ত্র চলছে। তখন গার্জিয়ানরা এই শিক্ষা সিলেবাসকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। চিল্লে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং ব্যর্থতার কথা চিন্তা না করে নিজেদের ব্যর্থতাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিলেই মানুষ আপনাদেরকে বিজ্ঞ মনে করে না। মানুষ বুঝতে পেরেছে মাদ্রাসা শিক্ষার প্রতি আপনাদের অ্যালার্জি সৃষ্টি হয়েছে। ধার্মিক এদেশের মুসলমানরা হচ্ছে, মাদ্রাসা বেড়ে যাচ্ছে, টুপি দাড়ি বাড়ছে, ইসলামিক কৃষ্টি কালচার একটা হাজির তামাদ্দুন নিয়ে গোটা দেশ আলোকিত হচ্ছে। এই দৃশ্য ওদের সহ্য হচ্ছে না বলে মাদ্রাসা বন্ধের পায়তারা চালাচ্ছে। যদি এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে গ্রহণ করা হয়, গোটা বাংলাদেশের মুসলমানরা পরে নামতে বাধ্য হবে। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? ওদের যে মাদ্রাসা সহ্য হয় না,
ওদের যে ইসলাম ভালো লাগে না, ওদের যে ইসলামিক কালচার ভালো লাগে না, ওদের ভালো লাগে সমকামিতা, ওদের ভালো লাগে অবৈধ প্রেম ভালোবাসা, ওদের পর্দা ভালো লাগে না, ফ্রি মিক্সিং ভালো লাগে, ওদের বিবাহ ভালো লাগে না, লিভ টুগেদার ভালো লাগে। ঠিক কিনা বলেন? ওরা যে ইসলামিক কালচার ভালোবাসে না তার একটা প্রমাণ আপনাদের হাতে তুলে দেই। গত 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি 1952 সনে এদেশের মুসলমানেরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সালাম, রফিক, জাব্বার, এই প্রত্যেকটা নাম হিন্দুর নাম না মুসলমানের নাম? আওয়াজ নেই, আরো জোরে বলেন। হিন্দুর নাম না মুসলমানের নাম? বাংলা ভাষার জন্য মুসলমানরা জীবন দিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? কোন নাস্তিক বাংলা ভাষার জন্য জীবন দেয় নাই। বাংলা ভাষার জন্য মুসলমানরাই জীবন দিয়েছে। দেশের স্বাধীনতার সপক্ষে মুসলমানরাই রক্ত ঝরিয়েছে। কথা বলো ঠিক কিনা? ইতিহাস বলে যেও না। এই বাংলা ভাষার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজ একটা টক শো ডাকা হলো। সেই টক শোতে একজন জনৈক বাংলা সাহিত্যিক, লেখক, গবেষক, তথাকথিত বুদ্ধিজীবী, আমার কাছে আমার ভাষায় বুদ্ধি প্রতিবন্ধীকে ডাকা হলো। এই বুদ্ধি প্রতিবন্ধী টেলিভিশন টক শোতে বসে বলছে, ইদানিং তরুণ প্রজন্মের মধ্যে একটা কালচার দেখা যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তুমি কেমন আছো, তারা বলে আলহামদুলিল্লাহ। তাকে তারা বলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। এই যে কথায় কথায় তারা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, এটা হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে একটা অপসংস্কৃতি। নাউযুবিল্লাহ। এবং সে এও দাবি করেছে এটা নাকি ইদানিং শুরু হয়েছে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। ওর নাম হচ্ছে সকৃত নুমান না যকৃত নুমান? কি নামটা রাখছে দেখছেন? সহজে বুঝতে পেরেছি, নুমান নামটা রাখছে বাপ মা। আর ও যখন নাস্তিক হয়েছে, নাস্তিক হওয়ার পরে সামনে একটা শব্দ যোগ করেছে সকৃত। সকৃত নুমান এই লোকের নাম। এই ভদ্রলোক বলছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা অপসংস্কৃতি। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আমি খুবই অবাক হয়েছি। এই বক্তব্যটা আমি শোনার পর থেকে আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে এত বেশি জ্বলন ক্রিয়া শুরু হয়েছে। কারণ ইনশাআল্লাহ মুসলমানেরা বলে আল্লাহ পাকের কোরআনের নির্দেশে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আমার খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল কাহফের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো কাফের বেঈমানেরা যখন দেখতে পারল কোরআনের আকর্ষণ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা যাচ্ছে না, কোরআনের নূর থেকে মানুষদেরকে সরানো যাচ্ছে না কোনোভাবে, আর এটা তো সরানো সম্ভব না। কারণ কোরআনের নূর কে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক যেখানে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা
কাফের বেঈমানেরা মুখের ফুটকার দিয়ে আমি আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না, বরং ওদের কলিজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন আমার নূরকে আমি পূর্ণতায় পৌঁছে দেবই দেব। আমার প্রিয় ভাইরা, কোরআনের আকর্ষণ বড় মারাত্মক আকর্ষণ। এত বেশি আকর্ষণ কোরআনের। কোরআন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন্ত মুজিজা। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তার লাঠির কেরামতি শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার কেরামত তার মুজিজাও শেষ। সকল নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা শেষ হয় নাই, এখনো রয়ে গেছে। ওই মুজিজার নাম হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ এমন একটি কিতাব, যে কিতাবের তেলাওয়াত এখনো যদি হাফেজ সাহেবরা মনোযোগ সহকারে হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে যখন তেলাওয়াত করে, অসংখ্য লোকেরা বুঝে কিংবা না বুঝে কোরআনে কারীমের মূর্ছনায় সে ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে। আমি নিজের চোখে দেখেছি, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এখনো পর্যন্ত তারাবির নামাজের তেলাওয়াত হয়। ঘন্টার পর ঘন্টা সেখানে ইমাম সাহেব তেলাওয়াত করেন, মুসল্লিরা চোখের পানি ছেড়ে বুক ভাসায়া কান্না করে। আমি তো আল্লাহ পাকের একেবারে নাফরমান, অধম গোলাম। আমি মনে করি আমার চেয়ে বড় গুনাহগার এই মাহফিলের মধ্যে আর কেউ নাই। আমি নিজে ফজরের জামাতের মধ্যে ইমামতি করেছি। আমি দেখেছি কোরআন কারীমের তেলাওয়াতে অসংখ্য মুসল্লিদের চোখের পানিতে তাদের বুক ভেসে গেছে। কোরআন কারীম হচ্ছে এমন একটা কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গারাইবুহু। এর বিস্ময় কোনোদিন শেষ হবে না, এটা কোনোদিন পুরান হবে না। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই দেশের এক নাস্তিক বেঈমান বলেছে, তার নাম শাহরিয়ার কবির, বলেছে বাংলাদেশ নাকি কোরআন দিয়ে চলতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ কোরআন দিয়ে চলতে পারে কিনা? কোরআন দিয়ে চলার দরকার আছে না নাই? বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, কারা কারা চান দু হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কোরআনের জন্য কবুল করে না। জোরে বলো আমিন। হাত নামান। আমার প্রিয় ভাইরা, যেখানে রমজান মাসে হাফেজ সাহেবরা গভীর মনোযোগ সহকারে তেলাওয়াত করে, মুসল্লিরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে পিং পতং নীরবতার সাথে আল্লাহ পাকের কোরআন শুনে। এই রমজান মাসে, এই যে আগত সামনে রমজান, রমজান মাসে 30 পারা কোরআনে কারীমের তেলাওয়াত আমরা খাতমে তারাবির নামাজে শুনতে চাই। নিয়ত নাই? কার কার নিয়ত আছে? নামাজ কয় রাকাত? একটু জোরে বলতে হবে। খাতমে তারাবির নামাজ পড়বেন কয় রাকাত? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। রমজান মাসে আমি ছোটবেলা থেকে খাতমে তারাবির নামাজ পড়াই। আল্লাহর খাস রহমতে 11-12 বছর বয়স থেকে আমি খাতমে তারাবির নামাজ পড়ি। এই বয়স পর্যন্ত। এখন তার কন্টিনিউ পারি না, পড়াতে ব্যস্ততা আছে, মাঝে মাঝে পড়ি। আমি আমার জীবনে যতগুলো তারাবির নামাজ পড়েছি, আমি দেখেছি মুসল্লিরা নামাজে বিরক্ত হয়েছে, এই দৃশ্য আমি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। বরং এমন কথা বলতে শুনেছি যে হুজুর তেলাওয়াতটা আরেকটু লম্বা হলে ভালো হতো। আল্লাহু আকবার বলবেন না? একটু তেলাওয়াত শোনাবো? কষ্ট হচ্ছে না আপনাদের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। وإذا ما أنزلت سورة فمنهم
من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم এইভাবে যখন আমরা তারাবির নামাজে তেলাওয়াত করি আমি দেখেছি মুসল্লিরা পিংপতং নীরবতার সাথে নামাজ পড়েছে 20 রাকাত শেষ হওয়ার পরে মুসল্লিরা বলেছে তেলাওয়াত যদি আরেকটু লম্বা হয় তো কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক যেন তারতিলের সাথে তাদিল আর কান ঠিক রেখে আমাদেরকে খাতমে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন চিন্তা ভাবনা করেন কোরআনের আকর্ষণ আমরা তেলাওয়াত করলে সাধারণ মানুষ যদি বিমুগ্ধ নয়নে এইভাবে তাকিয়ে থাকে মন্ত্র মুগ্ধের মতো শুনতে থাকে যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি যখন তেলাওয়াত করতেন মানুষের অবস্থা কি হতো সুবহানাল্লাহ যার আবু জেহেলের মতো টাটকা কাফের রাতের বেলায় ঘুমাতে পারত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন না শুনলে আল্লাহু আকবার বলেন এইজন্য আমি আমার ভাষায় বহু বয়ানে বলেছি আজকেও বলছি 1500 বছর আগের আবু জেহেলের চেয়ে বর্তমান আবু জেহেলের নাতিপুতিরা বেশি মারাত্মক মনে মনে ভাববেন কি বিস্ময়কর কথা হ্যাঁ নিশ্চয় বাস্তব কথা এটা 1500 বছর আগের আবু জাহাল দিনের বেলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে কিন্তু রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে আর আবু জেহেলের নাতিপুতিরা যারা বর্তমানে আছে দিনের বেলা আলেমদের বিরোধিতা করে রাতের বেলা আলেমদের মাহফিল বন্ধ করে দেয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন এগুলো হচ্ছে আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে আর চিল্লায় বলতে হবে আছে না নাই আল্লাহ ওদের হেদায়েত দান করে আর যখন আমি আমার যুবক ভাইরা কোরআনে কারিমের আকর্ষণ থেকে যখন কাফির বেঈমানেরা কোনোভাবে লোকদেরকে ঠেকাতে পারছিল না নিজেরা চিন্তা ভাবনা করে দেখলো যে কোরআনে কারিম থেকে কেমনে মানুষকে সরানো যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্য নবী কিনা এই বিষয়টা একটু যাচাই বাছাই করা উচিত যাচাই কে করবে যাদের উপর পূর্বে কিতাব নাজিল হয়েছে তারা ছাড়া তো জাস্টিফাই কেউ করতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য তারা ইহুদি পণ্ডিতদের কাছে মক্কাতুল মুকাররমা থেকে দুইজন জ্ঞানী ব্যক্তিকে পাঠিয়ে দিল মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যান নাই নবীর হিজরত আগের কথা মক্কার কুরাইশি কাফেররা দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে একজন ব্যক্তির নাম হচ্ছে নজর ইবনে হারিস দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে উকবা ইবনে মুঈদ দুজনকে পাঠিয়ে দিয়েছে তারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সেখানকার ইহুদি পণ্ডিতদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চেয়েছে তারা বলে দিয়েছে ইহুদি আলেমরা বলে দিয়েছে তোমরা মক্কায় ফিরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন
প্রমাণিত হয়ে যাবেন তিনি সত্য নবী। তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে না পারেন, প্রমাণিত হবেন তিনি মিথ্যাবাদী বাগাড়ম্বরকারী। তোমরা চলে যাও। প্রশ্ন তিনটা কি? এক নাম্বার প্রশ্ন করবে তাকে রূহ সম্পর্কে, ও মুহাম্মদ জবাব দাও, রূহ কি জিনিস? তিনি যদি নবী না হন এই প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন না। দুই নম্বর প্রশ্ন তাকে করবে বাদশাহ জিলকারনাইন, বাদশাহ সিকান্দার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছে। ওই ইয়াজুজ মাজুজ বাহিনীকে যে লোকটা আটকাই দিয়েছে সীসা ঢালা প্রাচীর দিয়ে, তার কাহিনী শোনাও। নবী না হলে কাহিনী তিনি বলতে পারবেন না। তিন নম্বর হচ্ছে ওই যুবকদের কাহিনী শোনাও যারা ঈমান বাঁচাবার জন্য নিজের এলাকা ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, মানে আসহাবুল কাহাফের কাহিনী শোনাও। তিনটা প্রশ্ন তাকে করবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন বুঝে নিবা তিনি সত্য নবী। এবার তারা প্ল্যান প্রোগ্রাম করে মক্কাতুল মুকাররমার শীর্ষ কুফাররা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে। গিয়া বলল, মুহাম্মদ তোমাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তুমি যে নবী প্রমাণিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নগুলা করো। তারা বলল, কি জিনিস বলো? বাদশা যুলকারনাইনের কাহিনী শোনাও। শুধু কি তাই? আসহাবুল কাহাফের কাহিনী শোনাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, শুধু বললেন কি আগামীকাল দেব। যেহেতু জিবরাইল আমিন প্রতিনিয়ত ঘন ঘন হুজুরের কাছে আসে, হুজুর মনে করেছে জিবরাইল তো আসবে, তার কাছ থেকে অ্যান্সারটা জেনে নেব, জবাবটা হয়ে যাবে। জিবরাইল আমিন এত ঘন ঘন রাসূলের কাছে আসতেন, 23 বছর নবুয়তের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে 40,000 বার। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন এত ঘন ঘন আসে যে জিবরাইল, সেই জিবরাইল পরের দিন আর আসে নাই। খুব ভালো করে শুনুন, জিবরাইল পরের দিন আসলো না। নবীজি বড় চিন্তিত হয়ে পড়লেন, জিবরাইল কেন আসে না? দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন চলে যায়, জিবরাইলের কোনো খবর নাই। এদিকে মক্কার কুরাইশি কুফারেরা চতুর্দিক থেকে আওয়াজ উঠায় দিয়েছে, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন দুদিন নয়, টানা 15 দিন কেটে গেল। মক্কার কাফেররা এমন কথা বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মদের উপর যে জিনের আসর হয়েছিল ওই জিন মুহাম্মদকে ছেড়ে পালায় গেছে। 15 দিন পর কোরআনুল মাজিদের সূরাতুল কাহাফ নিয়ে জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই সূরার সম্মানার্থে 70,000 রহমতের ফেরেশতা জমিনে অবতরণ করেছিল। এই সূরার মধ্যে তিনটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। সাথে সাথে এই 15 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল কেন আসেন নাই কারণটা দর্শানো হয়েছে। এই প্রেক্ষাপটেই তো সূরা নাজিল হয়। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটাই হচ্ছে 15 দিন না আসার প্রশ্নের জবাব। আল্লাহ পাক তার রাসূলকে একটা সতর্কবাণী দিলেন, নবীজি আপনি যে বললেন ওদেরকে যে আমি আগামীকাল বলবো, ইনশাআল্লাহ আপনি কেন বললেন না? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল আমি করব কিংবা বলবো এমন কোন সিদ্ধান্ত ভবিষ্যতের ব্যাপারে বলতে গেলে ইনশাআল্লাহ ব্যতিরেকে আপনি কোনো কথা বলবেন না। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, যদি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, যখনই মনে পড়বে তখন আপনি ইনশাআল্লাহ বলে নিবেন। জোরে করে আল্লাহু আকবার। এবারে এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমরা যে ইনশাআল্লাহ বলি কার হুকুম? আল্লাহর হুকুম। আরো জোরে, আরো জোরে। আল্লাহর হুকুম পালন করে ১,৫০০ বছর আগে থেকে পৃথিবীর মুসলমানরা ইনশাআল্লাহ বলে। নব্য আবু জেহেল আর নব্য ফেরাউনরা টেলিভিশন টক শোতে বসে বলে তারা নাকি বাংলাদেশের তরুণ প্রজন্মের মুসলমানরা ছিল নাকি নতুন নতুন ইনশাআল্লাহ বলে। এই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। পাগলকে একটু ইতিহাস স্মরণ করিয়ে দেই, বেশি লম্বা না, ছোট্ট ইতিহাস শোনায়। ১,৫০০ বছর আগে লম্বা কাহিনী শোনায় লাভ নাই, ছোট্ট একটা কাহিনী শোনায়।
দেশ স্বাধীন হয়েছে 1971 সনে, কথা বলতে হবে ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে জ্বালাময়ী বক্তব্যের মধ্যে তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশকে মুক্ত করে ছাড়বো। আরো জোরে, আরো জোরে। প্রশ্ন হলো, এই যে পাগল যে বললো, ইদানিং নাকি ইনশাল্লাহ বাচ্চারা নতুন করে বলে। পাগলের মাথা ঠিক নাই, পাগল মনে হয় গোমূত্র পান করেছে, ঠিক কিনা বলেন? তাকে স্মরণ করে দে, পাগল কান খুলে শুনে রাখ, দেশ জন্ম নিয়েছে ইনশাআল্লাহর বদৌলতে। এদেশের স্বাধীনতার স্থপতি দেশ স্বাধীন হওয়ার আগে ইনশাআল্লাহ জবানে উচ্চারণ করেছে। ওই ইনশাআল্লাহ যাদের এই বাংলাদেশে বরদাস্ত হয় না, এই 56,000 বর্গ মাইলের মুসলিম অধ্যুষিত এই দেশে থাকার কোনো অধিকার তার নাই, চাইব, ঠিক কিনা বলে মুসলমান? সুতরাং এই সক্রিয় নোমান তাকে বলবো, তুই কান ধরে তো আমার জাতির কাছে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এদেশে মুসলমানদের ঈমান ও ইসলাম নিয়ে আস্ফালন দেখায় কোনো লাভ নেই। এদেশে ইসলাম নিয়ে চক্রান্ত পূর্বেও হয়েছে, যারাই করেছে জুতা পিটা তারাই খেয়েছে। সুতরাং ইনশাআল্লাহর শত্রু যারা, মাশাআল্লাহর শত্রু যারা, আলহামদুলিল্লাহ শত্রু যারা, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলেন। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য একটা শহীদি কাফেলার প্রয়োজন। যে দেশের মুসলমানরা দেশ স্বাধীন করতে গিয়ে রক্ত দিতে পারে, সে দেশের মুসলমানরা কি ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিতে পারবে না? কারা কারা পারবে? আমি তো হাত দেখতেছি, কারা কারা পারবে? যুবকেরা আমার, যৌবনটা আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন, শক্তি আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। জীবনের এই মূল্যবান সময়টা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন না হয়ে বান্দায় এক চুল পরিমাণ তার কদম সরাতে পারবে না। আল্লাহ নবী বলেন, লা তাযালু কদমা বনি আদম হাত্তা ইউসআল আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আদম সন্তানেরা পা সরবে না, 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফীমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছিলে জবাব দাও। জীবন তো তোমার দেওয়া নয়, জীবন তো আমি আল্লাহর দেওয়ার সম্পদ ছিল, আমানত ছিল, তোমার কাছে কোন কাজে ব্যয় করেছিলে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকাল বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফীমা আনফাকা, কোন খাতে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, যতটুকু ইলম হাসিল করেছিলে তত অনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করেছিলে। 5টা প্রশ্নের জবাব না দিয়া হাসরের ময়দান থেকে আদম সন্তান পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যৌবন সম্পর্কে। সুতরাং যুবকেরা, যৌবন কালটা আল্লাহর বন্দেগীতে আমরা কাটিয়ে দিতে চাই। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আগে দূর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি ভালোবেসেছে, তরুণ প্রজন্মের এক ব্যক্তির নাম তার আব্দুল উজ্জা। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে জাবালে খাদরা একটা পাহাড়িয়া এলাকা আছে, হিলটেক্স এলাকা। গোটা মক্কা মদিনায় পাহাড়ে ঘেরা, কিন্তু ওদের পাহাড়টা ছিল সবুজ শ্যামলময়। এই জন্য ইতিহাসের পাতা এলাকার নাম লেখা আছে জাবালে খাদরা। সেখানে সে থাকতো। ছোট্টবেলায় তার বাবা মারা গেছে, এদিন অবস্থায় চাচা তাকে বড় করেছে। বয়স হয়েছে এখন 20 বছর। নাম তার আব্দুল উজ্জা। দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত হয়েছে, আল্লাহর উপর ঈমান আনতে মনে চায়, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহস পায় না। কারণ বৈরী পরিবেশ, ডানে বামে সামনে পিছনে যারা আছে সবগুলাই বেঈমান মুশরিক। অপেক্ষা আছে চাচা যদি মুসলমান হয় তাহলে আমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা সহজ হয়ে যায়।
এই অপেক্ষার প্রহার গুনতে 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 সময় শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে।